ফ্যাসিস্ট হাসিনার মুভমেন্টের শেষ পর্যায়ে আপনারা যেভাবে রাস্তায় নেমে এসেছেন আপনার পরিবারবর্গকে নিয়ে, এবং তার পূর্বে আপনারা যেভাবে সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে বিএনপিতে যোগ দিয়েছিলেন, আমি সেজন্য আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি। একটা বিষয় সবসময় আমাদের মনে রাখতে হবে যে এই বাংলাদেশের যে স্বাধীনতা 1971 সালে, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ঘোষণা, সেই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আপামর জনগণ, জনসাধারণ এবং সেনাবাহিনীর অংশগ্রহণের মধ্য দিয়ে সফল হয়েছে। আমাদের ত্যাগ ছিল অনেক, লক্ষ মানুষ সেদিন আপনার শহীদ হয়েছে সেই পাক সেনার বাহিনীর আক্রমণে। আমাদের সকল বেশিরভাগ বুদ্ধিজীবীদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। একটা বিশেষ রাজনৈতিক দলের লোকেরা সেদিন সেই ঘটনাটি ঘটিয়েছে, এটা আমরা সবাই জানি। তারপরেও জনগণের সফল অংশগ্রহণের মধ্য দিয়ে সেনাবাহিনীর অভ্যুত্থানের সেনাবাহিনীর যুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। আজকে এই এত বছর পরে আজকে কিন্তু আবার আমাদেরকে সেই লড়াইটাই লড়তে হচ্ছে। সেই লড়াইটা হচ্ছে আমাদের বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে নির্মাণ করবার, নতুন করে দেশ করবার। আমাদের সৌভাগ্য যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে তিনি সেই পতাকাটা তুলে ধরেছিলেন, যে পতাকাটা আমাদের এই রাজনীতিটাকে সামনে নিয়ে যায়। বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রাজনীতি এবং গণতন্ত্রের রাজনীতি তিনি টেনে নিয়ে গেছেন। আমাদের সৌভাগ্য আজকে আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার মধ্যে তারই যোগ্য উত্তরসূরি তারেক রহমান সাহেব আজকে সেই পতাকা আবার তিনি হাতে তুলে নিয়েছেন। আমি খুব কষ্ট পেয়েছি আজকে এখানে বসে, আমাদের কোনো একজন কর্মকর্তা বললেন ভারতের ইঙ্গিতে আপনার আমাদের চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন সিদ্ধান্ত নিয়েছেন। এটা কখনই ভাববেন না। বিএনপি হচ্ছে সেই দল যে সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছে। বিএনপি হচ্ছে সেই দল যে সবসময় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করে। বিএনপি হচ্ছে সেই দল যে কখনো গণতন্ত্রের প্রশ্নে কখনো মাথা নত করে। আমাদের ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের ২০,০০০ নেতাকর্মী শহীদ হয়ে গেছে। আমাদের ১৭০০ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আপনার তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমি জানি আমাদের এই সেনাবাহিনীর মধ্যে অনেকেই আছেন যারা ভুক্তভোগী, যারা ভীষণভাবে অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। আমি যখন জেলে ছিলাম কাশিমপুরে, যে কমান্ডোদের কথা হাফিজ ভাই বললেন, সেই কমান্ডার ৫ জনের সঙ্গে আমার সেখানে অনেক দিন দেখা হয়েছে, কথা হয়েছে। তাদেরকেও সেই একই দোষে, অর্থাৎ তারা নাকি তাপসকে হত্যা করতে গিয়েছিল, এই দোষে তাদেরকে ৫ বছর করে জেল দেওয়া হয়েছিল। আমি আরো অফিসারকে জানি যাদেরকে বিনা দোষে শুধুমাত্র কোনো ব্যাপারে অভ্যুত্থান ঘটাতে যাচ্ছিল, এই সমস্ত দোষ দিকে তাদেরকে জেলখানায় পাঠানো হয়েছে। সুতরাং এটা একটা ইন্ডিভিজুয়াল লড়াই নয়, এই লড়াইটা কিন্তু কালেকটিভ লড়াই। একদিকে জনগণ, একদিকে রাজনৈতিক দল, আরেকদিকে আপনার দেশপ্রেমিক সেনাবাহিনী, সবাই মিলে একসাথে কিন্তু আমরা এই লড়াইটা লড়েছি, এই লড়াইটা আমরা জয়ী হয়েছি। এখন যেটা দায়িত্ব এসছে আমাদের সামনে, যে লড়াইয়ে আমাদেরকে চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে। আমাদেরকে সামনে যে নির্বাচন আছে, সেই নির্বাচনে আমাদেরকে পরিপূর্ণ জয়লাভ করতে হবে।